হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট, ডিজিএডু প্রো বাংলাদেশ। প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। আজকে আমরা একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যেটা যারা উচ্চশিক্ষায় বিদেশে যেতে ইচ্ছুক সেই স্টুডেন্টদের জন্য আশা করি হেল্পফুল হবে। তো আজকের টপিকটা হচ্ছে চায়না ভার্সেস ইউরোপ। রিসেন্ট সময়ে আমরা দেখতে পাচ্ছি ইউরোপের প্রতি বাংলাদেশের স্টুডেন্টদের আগ্রহ অনেক বেশি, এবং বেশ অনেক স্টুডেন্ট ইউরোপ যাওয়ার জন্য আগ্রহী এবং ইউরোপ যাচ্ছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দেশে, আসলে অস্ট্রেলিয়া ইদানিং খুব বেশি আগ্রহী স্টুডেন্টরা, এবং রিসেন্টলি যাচ্ছেও তারা। এছাড়াও বিভিন্ন দেশ, মাল্টা, সাইপ্রাস সহ আরো বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে বাংলাদেশি স্টুডেন্টরা মুভ করছে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে চায়না নাকি ইউরোপ, কোনটা বেটার বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্পেসিফিক্যালি। আর এটার জন্য আজকে ফুল আলোচনা করব যেন আপনাদের সবার বুঝতে সুবিধা হয় এবং সবাই যেন ডিসিশনটা ইজিলি নিতে পারেন। তো চায়না না ইউরোপ, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আসলে কোনটা বেটার? ভুল ডিসিশন নিলে আসলে ফিউচারে অনেক কিছুই চেঞ্জ হয়ে যেতে পারে, বা আপনি যেটা চিন্তা করছেন আপনার ক্যারিয়ার যেভাবে নিতে চাচ্ছেন সেভাবে নাও চলতে পারে। তো আজকে আলোচনা করে নিই যে আসলে প্রবলেমটা কোথায়, চায়না ভার্সেস ইউরোপ, এখানে প্রবলেমটা আসলে কোথায়। প্রবলেমটা মূলত অনেকে ট্রেন্ড দেখে ইউরোপ চুজ করে থাকে, আবার কেউ চায়না চয়েস করে। এক এক স্টুডেন্ট এক একটা চয়েস করে, কিন্তু নিজের সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নেয় না অনেকেই। যেটা আসলে সবার প্রথমে করা উচিত, যে আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার ডেস্টিনেশনটা ঠিক করা উচিত। তো এখন আমরা আসলে কম্পারিজনে যাই যে চায়না নাকি ইউরোপ। যদি কম্পারিজন করি, প্রথমে বলতে হয় যে স্কলারশিপ নিয়ে কথা বলতে হয়। আসলে চায়নাতে ফুল ফান্ড স্কলারশিপটা অনেক ইজিলি পাওয়া যায়, এবং এটা স্টুডেন্টদের জন্য অনেক ইজি। চায়নাতে এডুকেশন কস্ট অনেক কম। আহ, আসলে চায়না ফুল ফান্ড স্কলারশিপ এবং পার্শিয়াল স্কলারশিপ, সেই সাথে প্রভিন্সিয়াল স্কলারশিপ আর সহ আরো বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। ইউনিভার্সিটিগুলো আলাদাভাবে স্কলারশিপ দিয়ে থাকে। এদিক থেকে যদি আমরা ইউরোপের কথা চিন্তা করি, তাহলে ইউরোপে আসলে স্কলারশিপের পরিমাণ খুবই কম। ইউরোপে খুব কম সংখ্যক স্টুডেন্টই ফুল ফান্ড স্কলারশিপের আওতায় থাকে, এবং আমরা যতদূর দেখতে পারি যে অধিকাংশ স্টুডেন্টই সীমিত সংখ্যক স্কলারশিপে ইউরোপ গিয়ে থাকে। বিশেষ করে এটা 20 থেকে 25% স্কলারশিপের মধ্যে হয়ে থাকে, যেটা চায়নাতে ফুল ফান্ড স্কলারশিপ হয়ে যায়। স্টুডেন্ট পড়াশোনার বাবদ স্টুডেন্টকে কোনো টাকাই খরচ করতে হয় না। এরপর হচ্ছে চায়নাতে আসলে টিউশন ফিজ নেই বললেই চলে, যেহেতু স্কলারশিপ তারা ফুল ফান্ড কভার করে। এখানেও পার্শিয়াল স্কলারশিপ আছে চায়নাতেও, কিন্তু সেক্ষেত্রে পার্শিয়াল স্কলারশিপও অধিকাংশ সময় টিউশন ফি কাভার করে দেয়। জাস্ট ডরমিটরিটা দিতে হয়, অথবা কিছু কিছু ক্ষেত্রে টিউশন ফি 50% কাভার করে দেয় স্কলারশিপ গুলো। তো এখান থেকে আমরা বুঝতে পারছি আসলে যদি আমরা স্কলারশিপের দিক বিবেচনা করি, সেক্ষেত্রে ইউরোপের থেকে চায়নাতে স্কলারশিপ অনেক বেশি থাকে। এবারে সে কস্টের বিষয়, আসলে আপনি যখন ইউরোপে পড়াশোনা করতে যাবেন সেখানকার কস্ট সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। যদিও ইউরোপে তুলনামূলক কস্ট অনেক বেশি, টিউশন ফিস, লিভিং কস্ট সহ আদার্স অনেক কিছু, যেগুলো চায়নাতে আসলে অনেক কম। চায়নাতে প্রথমেই বলেছি যে আসলে স্কলারশিপের কারণে টিউশন ফিসটা থাকে না, জাস্ট আর নর্মাল লাইফ লিডিং এর জন্য যে লিভিং কস্টটা হয় সেটা তুলনামূলক হারে অনেক কম ইউরোপের থেকে। এছাড়াও চায়নাতে ফাস্ট অ্যাডমিশন প্রসেস হয়, অ্যাডমিশন নিতে খুব বেশি সময় লাগে না। আরেকটা বড় সুবিধা হচ্ছে এখানে আইএলটিএস ছাড়াও অ্যাপ্লাই করা যায়, আইএলটিএস ছাড়া স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে পারে। এমওআই দিয়েই তারা অ্যাডমিশন নিয়ে তাদের পড়াশোনা কমপ্লিট করতে পারে। আসলে যখন বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে আপনার যদি বাজেট কম হয়ে থাকে, সেক্ষেত্রে চায়না হবে আপনার জন্য বেস্ট অপশন। অপর দিক থেকে ইউরোপে এক্সট্রা কিছু সুবিধা পাওয়া যায়, যেমন ইউরোপে যারা স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য গিয়ে থাকে তাদের সেখানে পিআর অপরচুনিটি থাকে, যেটা চায়নাতে থাকে না, বা থাকলেও খুব সীমিত পরিমাণে রেয়ার। কিন্তু ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে পিআর অপরচুনিটি অনেক বেশি থাকে। তারা সেখান থেকে পড়াশোনা কমপ্লিট করে দেন জব রিলেটেড বিষয়ে যদি তারা ইনভলভ হয়ে যায়, দেন পিআর পাওয়াটা তাদের জন্য আরো ইজি হয়ে যায়। আরো একটা যেটা ইম্পর্টেন্ট বিষয় ইউরোপে, সেটা হচ্ছে ইউরোপে পড়াশোনার পাশাপাশি স্টুডেন্টরা পার্ট টাইম জবের সুযোগ পায়, যেটা আসলে চায়নাতে পায় না। চায়নাতে পার্ট টাইম জব করতে গেলে অনেক রেস্ট্রিকশনের ভিতর দিয়ে যেতে হয়।
সো এদিক থেকে ইউরোপে গিয়ে থাকবে, ইউরোপে পার্ট টাইম জবের সুযোগ আছে। আসলে যেহেতু ইউরোপে এডুকেশন কস্ট অনেক বেশি, টিউশন ফিজ অনেক বেশি, এবং লাইফ লিডিং এর নর্মাল লিভিং কস্ট অনেক বেশি হয়ে থাকে। অপর দিক থেকে সেজন্য চায়নাতে আসলে এডুকেশন কস্ট অনেক কম, টিউশন ফিজ নেই, যার কারণে চায়না গভর্নমেন্ট চায় যে স্টুডেন্টরা শুধু পড়াশোনার দিকেই মনোযোগী হোক, যার কারণে তারা সেখানে পার্ট টাইম জব অপরচুনিটিটা রাখেন। অপর দিক থেকে ইউরোপে যেহেতু এডুকেশনাল কস্ট এবং লিভিং কস্ট অনেক বেশি, সেক্ষেত্রে স্টুডেন্ট যেন এই কস্টগুলো রিডিউস করতে পারে এবং কাভার করতে পারে, তার কারণেই ইউরোপে স্টুডেন্টদেরকে পার্ট টাইম জব অপরচুনিটি দেওয়া হয়। আর ইউরোপে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আইএলটিএস বা টোফেল বা পিটি যেটাই বলি না কেন, ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট এটা আসলে প্রয়োজন, এটা রিকোয়ার্ড থাকে ইউরোপের ইউনিভার্সিটিগুলোর জন্য। আসলে যদি আপনার কেরিয়ার গ্রোথ ফোকাস হয়, এক্ষেত্রে ইউরোপ আপনার জন্য ভালো অপশন হতে পারে। এখন যদি আমরা বলি যে অনেক স্টুডেন্ট আমাদের কাছে কোশ্চেন করে আসলে যে আমার তো বাজেট কম, কিন্তু আমি ইউরোপে মুভ করতে চাই, বা বাজেট কম, আমার এই পরিমাণ বাজেট, আমার আসলে কোন কান্ট্রিতে মুভ করলে ইজি হবে। সো এখান থেকে আমি বলতে চাই যে সব স্টুডেন্টের বাজেট কম, বাংলাদেশি স্টুডেন্টদের আপনার জন্য চায়না হবে হচ্ছে গ্রেট অপরচুনিটি এখানে। আর যদি আপনি কেরিয়ার ফোকাস করতে চান, বা আপনি বাজেট আপনার ঠিক আছে, আমার বাজেট নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমি আরো বেটার কেরিয়ার করতে চাই, তাহলে অবশ্যই আপনি ইউরোপ মুভ করবেন। আর সর্বশেষে আসলে যদি বলি যে স্মার্ট স্টুডেন্টরা কি ডিসিশন নেয়, বা স্মার্ট ডিসিশন যদি আমরা বলি যে স্মার্ট ডিসিশন কোনটা, তো ফার্স্টলি আসলে চায়না দিয়েই স্টার্ট করা উচিত, পরে আপনি ইউরোপ শিফট করতে পারেন, যেহেতু চায়না থেকে ইউরোপ মুভ করার অপরচুনিটি আছে। সো আপনার যদি বাজেট জনিত কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি শুরুতে চায়নাতে স্কলারশিপ নিয়ে যেতে পারেন, দেন সেখান থেকে আপনি ইউরোপ মুভ করতে পারবেন ইজিলি, অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে অনেক ইজিলি আপনি ইউরোপে মুভ করতে পারবেন। তো স্টুডেন্টস আজকে আলোচনা করার চেষ্টা করলাম, কম্পেয়ার করার ট্রাই করলাম আসলে চায়না এবং ইউরোপ এর মধ্যে কোনটা বেটার হয়। তো আপনাদের বিভিন্ন অপশন নিয়েই আমরা আলোচনা করলাম, এডুকেশন সিস্টেম নিয়ে, স্কলারশিপ নিয়ে, লিভিং কস্ট নিয়ে। তো এগুলো সব কিছু বিচার বিবেচনা করে আপনার কাছে যেটা পারফেক্ট মনে হবে, আপনি সেই ডেস্টিনেশনেই মুভ করতে পারেন। যদি তবে সবচেয়ে ভালো হয় যে, যেহেতু আপনার অপরচুনিটি থাকবে দুই দেশেই, এবং আপনার যদি বাজেট লো হয়ে থাকে, আপনার আইএলটিএস কমপ্লিট করা নাই, এ ধরনের বিভিন্ন যদি প্রতিবন্ধকতা থেকে থাকে, তাহলে চায়না আপনার জন্য বেস্ট অপশন। আপনি চায়নাতে গিয়ে দেন চায়না থেকে আপনার ইউরোপ স্বপ্নটাও আপনি বাস্তবায়ন করতে পারবেন। তো আসলে চায়না এবং ইউরোপের মধ্যে আপনার কাছে কোনটা বেস্ট, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো কোয়েরিজ থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন, ডিজিএডু প্রো বাংলাদেশ পেজে মেসেজ করবেন, অথবা সরাসরি আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করে গাইডেন্স নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।